স্টুডেন্টস, আজ আমি তোমাদের ভেদে কোষে দেখি 13-এর বাকি অঙ্কগুলো করে দেবো। তো 7 থেকে আমি করছি, আগের দিন তো 6 পর্যন্ত করে দিয়েছিলাম। তো আজকে যে অঙ্কটা আছে 7-এর 1-এরটা করছি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসেস দেওয়া আছে এ বি হলে দেখাও যে a প্লাস বি ভ্যারিসেস a মাইনাস বি দেওয়া আছে। তো এটাকে দেখাতে হবে। তো এটা দেখানোর জন্য আমি আগে যেটা দেওয়া আছে সেখান থেকে কাজ শুরু করব। তো এটা যেহেতু দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিসেস এ বি, ভ্যারিসেস থেকে মানে ভেদ চিহ্ন থেকে আমাদের সমানে আনতে গেলে কে একটা ধ্রুবক গুণ করতে হবে, করেছি। এবারে এবিটা নিচে এনেছি, নিচে আনার পর আমাদের এইটার থেকে একটা সূত্র তৈরি করতে হবে। তার জন্য আমি কি করেছি, এখানেও 2 গুণ করেছি, এখানেও নিচে 2 গুণ করেছি। তাহলে এটা কি আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2ab, এখানে a বাই 2, এটাকে ফর্মুলায় নিয়ে আসবো। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো যোগফল প্রক্রিয়া করে পাচ্ছি। সিমিলারলি ডান দিকেও তাই করতে হবে, k প্লাস 2 বাই k মাইনাস 2। দেখো উপরটা থেকে একটা ফর্মুলা আছে a প্লাস বি এর হোল স্কোয়ার, আর নিচেটাতে একটা ফর্মুলা আছে a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান কি হচ্ছে, এটা ডান দিকটা যেমন আছে রেখে দিলাম। এরপরে আমাদের বোথ সাইডে কি করছি, বর্গমূল করছি। বর্গমূল করলে আমাদের কি থাকছে, a প্লাস বি বাই a মাইনাস বি সমান রুট ওভার অফ k প্লাস 2 বাই k মাইনাস 2। তো এখান থেকে এবারে আমি এই k প্লাস 2 রুট ওভার এই k প্লাস 2 k মাইনাস 2টাকে আমি m ধরে নিচ্ছি। তো mটা কি একটা ধ্রুবক, যেহেতু ধ্রুবকের যোগফল বিয়োগফলের কি আছে, বর্গমূল দেয়া আছে, অবশ্যই তাদের বর্গমূলটাও কি হবে, একটা ধ্রুবকই হবে। a প্লাস বি বাই a মাইনাস বি সমান ধ্রুবক হলো, তাহলে অতএব আমরা কি লিখতে পারি, a প্লাস বি ভ্যারিসাস a মাইনাস বি। এটাই আমাদের দেখাতে বলেছিল। তো অবশ্যই আমরা প্রমাণ করতে পারলাম। এখানে তোমরা লিখে দেবে, এখানে প্রমাণিত বা প্রুফ লিখতে পারো, প্রমাণিত লিখতে পারো। ঠিক আছে। তো নেক্সট দেখো 7-2, 7-এর দাগে 2-এরটা করছি। তো ওখানে কি দেওয়া আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস, হ্যাঁ এবারে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিসাস এক্স মাইনাস ওয়াই। তো এখানেতে যেটা দেওয়া আছে আমাদের দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিসাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো আমাদের ভ্যারিসাস সাইন থেকে ইকুয়ালে আসতে গেলে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করতে হবে। তো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে একই রকম ভাবে আমি কি করছি, এই বোথ সাইডে যোগ ভাগ প্রক্রিয়া করছি। যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, তোমার দেখো এই দুটো লাইন একই হয়ে গেছে, তো ঠিক আছে। তো যোগ ভাগ প্রক্রিয়া মানে এইটা প্লাস এইটা একবার, এইটা মাইনাস এটা একবার। তো এই লাইনেটা আমি করেছি, দেখো এটা দুটোবার হয়ে গেছে, না একবার লিখলেই হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস ওয়াই কিউব। এবারে দেখো এখান থেকে কেটে যাচ্ছে এই ওয়াই কিউবটা কেটে যাচ্ছে, আর এখানেতে এক্স কিউবটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি 2x কিউব বাই 2y কিউব, 2 কেটে গেলে আমরা পাচ্ছি কি এক্স কিউব বাই ওয়াই কিউব ইকুয়াল টু k প্লাস 1 বাই k মাইনাস 1। এবার বোথ সাইডে আমি কি করছি, এখানেতে ঘনমূল করছি বা কিউব রুট করছি। তো ঘনমূল করলে এখানেতে আমাদের এক্স বাই ওয়াই সমান, এটা কিউব রুটের ফর্মুলা যেহেতু এখানে 3 দেওয়া আছে, কিউব রুট দেওয়া আছে a প্লাস 1 বাই k মাইনাস, এইটাকে আমি একটা ধরে নিচ্ছি ধ্রুবক p। এবার আমাদের প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। তো আবার আমরা কি করছি, এটাকে যোগ ভাগ করছি, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এখানে কিছু নেই মানে নিচে 1 আছে, p প্লাস 1 বাই p মাইনাস 1। এটাকে আবার একটা ধ্রুবক ধরে নিচ্ছি m। তাহলে কি হচ্ছে, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইটা একটা ধ্রুবক হচ্ছে, তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ভ্যারিসেস এক্স মাইনাস ওয়াই। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো হয়ে গেল। আচ্ছা দেখো এখানে 9 অঙ্কটা করছি, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট এক্সামের জন্য সেগুলোই করছি। 9টা কি দিয়েছে, যে একটা গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনমূলের সাথে সরল ভেদে আছে। ধরি গোলকের আয়তন, তার জন্য আমি কি করেছি, এবারে কি করছে, এখানে 3টে গোলক দেওয়া আছে আলাদা আলাদা, 3টে গোলকের ব্যাস দেওয়া আছে। ব্যাসগুলো কি কি দেওয়া আছে, 1.1/2 মিটার, 2 মিটার আর 2.1/2 মিটার, 3টে গোলক দেওয়া আছে। গোলকের ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমাদের অবশ্যই ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধগুলো আমি বের করেছি। কেন বের করেছি, আমাদের বলে দিয়েছে যে গোলকের আয়তন এই 3টে গোলককে কি করছে, গলিয়ে এবার একসাথে দুজনকে মিলিয়ে একটা নতুন গোলক তৈরি করছে। তার জন্য আমাদের কি করতে হবে, এদের আয়তনগুলো একসাথে বের করতে হবে। 3টে গোলকের আয়তন বের করে তারপরে আমরা 3টেকে যোগ করে আমরা নতুন গোলকের আয়তন বের করতে পারবো। তো তার জন্য আমি প্রথমে কি করেছি, চলরাশি দুটো ধরে নিয়েছি, একটা আয়তনের চলরাশি ভি, ব্যাসার্ধের চলরাশি আর। যেহেতু বলে দিয়েছে গোলকের আয়তনটা ব্যাসার্ধের ঘনমূলের সাথে সরলভেদ, তার মানে এখানে কি হচ্ছে ভি ভ্যারিসাস আর কিউব,
আর কিউ মানে ঘনকের সাথে, ঘনমূল ঘনকের সাথে, তো বা ত্রিঘাতের সাথে একই কথা। তো এখানে ভি ভ্যারিসাস আর কিউ হলো, তাহলে ভি সমান কি হবে, কে আর কিউ কনস্ট্যান্ট একটা গুণ করতে হয়, কে সমান হচ্ছে ভেদ ধ্রুবক। এবার আমি প্রথম গোলকের ব্যাসার্ধ বের করে নিয়েছি, ব্যাসার্ধ মানে হাফ ইন্টু ব্যাস, তো হাফ ইন্টু 1/1 মানে হচ্ছে হাফ ইন্টু 3/2 সমান 3/4, আর এখানে 2 ছিল ব্যাস, তার জন্য হাফ ইন্টু 2 মিটার হচ্ছে, তার মানে হচ্ছে 1 মিটার। আর তৃতীয় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 1/2 ইন্টু 2/1 মানে হচ্ছে কত, 2/1 মানে হচ্ছে 5/2, আর এই 1/2 এর সাথে গুণ করে হচ্ছে 5/4। এবার আমি তিনটে গোলকের আয়তন পেয়ে যাব, কারণ এই এখানেতে এই ভ্যালুটাতে আমরা আয়তন কত পাবো, এখানে আমরা ব্যাসার্ধ গুলো পুট করলে এই তিনটে গোলকের আয়তন পাচ্ছি। প্রথম গোলকের আয়তন কত পাচ্ছি, কে ইন্টু 3/4 হোল কিউব ঘনমিটার। দ্বিতীয় গোলকের কে ইন্টু 1 হোল কিউব ঘনমিটার, এগুলো ব্যাসার্ধ। আর তৃতীয়টা যেটা পাচ্ছি কে ইন্টু 5/4 কিউব ঘনমিটার। এবার এই তিনটে গোলককে মিলিয়ে আমাদের নতুন গোলক তৈরি হবে, তাই তিনটে গোলকের আয়তনকে আমরা যোগ করছি। তিনটে গোলকের মোট আয়তন কত, তিনটে থেকে কেটা কমন চলে যাচ্ছে, এটা যদি যোগ করে দেখো, এটা 3/4 হোল কিউব মানে 27/64, 1 কিউব তো 1ই হয়, আর 5/4 হোল কিউব মানে 125/64 ঘনমিটার। এবারে এখানেতে এটাকে আমি লসাগু করে 64 পাচ্ছি, দিয়ে যোগ করে আমরা পাচ্ছি কে ইন্টু 216/64 ঘনমিটার। এটা হচ্ছে তিনটে গোলকের মোট আয়তন। এবারে তিনটে গোলক মিলিয়ে নতুন গোলক তৈরি হচ্ছে, তো নতুন গোলকে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, ব্যাসও বের করতে হবে। তো নতুন গোলকটা আমি ব্যাসার্ধ আর মিটার ধরেছি, তাহলে নতুন গোলকটার আয়তন কত হবে, এইখানে যদি বসায়, কারণ এখানে বলে দিয়েছে এই সম্পর্কটা, আয়তন হচ্ছে তোমার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সমানুপাতিক, তো এখানেতে যদি আমরা পুট করি তাহলে আয়তনটা পাবো কে আর কিউব ঘনমিটার। কিন্তু আমরা নতুন গোলকের আয়তন পেয়েছি এইটা, তাহলে এই দুটো জিনিস সমান হচ্ছে, সেটাকে আমি শর্তে লিখেছি কে আর কিউব ইকুয়াল টু কে ইন্টু 216/64। বোথ সাইড থেকে দেখো এটা কেটে গেল, কেটে গেলে আমাদের কি থাকছে, আর কিউব সমান 216/64, তাহলে আর কিউব সমান কি পাচ্ছি, যদি কাটাকাটি করে 8 দিয়ে 27/8 পাচ্ছি। এবার আমরা কি করছি, বোথ সাইডে ঘনমূল নির্ণয় করছি। ঘনমূল নির্ণয় করতে গিয়ে আমরা আর এর ভ্যালু পাচ্ছি 3/2। এটা হচ্ছে ব্যাসার্ধ, আমাকে বের করতে কি বলেছে, ব্যাস। ব্যাস মানে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করলে আমরা নতুন গোলকটির ব্যাস পেয়ে যাচ্ছি 3 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট সামনে আচ্ছা 10-এর অঙ্কটাতে বলেছে ওয়াই হচ্ছে এমন একটা চলরাশি যেটা ওয়াই অন্য দুটো চলরাশির যোগফলের সমান। সেখানে আরেকটি বলা হচ্ছে এই যে দুটো চলরাশি, এটা একটা হচ্ছে এক্স এর সাথে সরল ভেদে, আর একটা এক্স এর সাথে ব্যস্ত ভেদে আছে। সেখান থেকে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই এর সম্পর্ক নির্ণয় করতে হবে। যেখানে আবার দেয়া আছে এক্স এর দুটো ভ্যালু, এক্স ওয়াই এর দুটো করে ভ্যালু দেয়া আছে, এক্স সমান 1 আর ওয়াই সমান -1 একবার দেয়া আছে, এক্স সমান 3 ওয়াই সমান 5 দেয়া আছে। এই সম্পর্কগুলো আর এই যে এক্স ওয়াই এর মানগুলো দিয়ে আমাদের কি করতে হবে, এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তো প্রথমে আমি কি করেছি, ওয়াই সমান n+n ধরেছি, কারণ বলেছে ওয়াই হচ্ছে যে কোনো দুটো চলরাশির সমষ্টির সমান, তাহলে mn কি, যে কোনো দুটো চলরাশি। তো প্রদত্ত কি দেওয়া আছে আমাদের, এমটা হচ্ছে এক্স এর সাথে সরল ভেদে, তাই এম ভ্যারিসাস এক্স লিখেছি, আর এনটা হচ্ছে এক্স এর সাথে ব্যস্ত ভেদে, তাই এন ভ্যারিসাস 1/x লিখেছি। তাহলে আমাদের কি বলতে পারি, এখানে আমরা ভ্যারিসাস থেকে ইকুয়ালে আসতে গেলে আমাদের দুটো ধ্রুবক গুণ করতে হচ্ছে দুজনের জন্য। তো m সমান এখানে k1x আর এখানে n সমান k2/x হচ্ছে, তাহলে k1 k2 ভেদ ধ্রুবক। তাহলে আমরা এই দুটো দেখো m সমান এখানে পেয়ে যাচ্ছি, n সমানও পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানটাতে m আর n এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তাহলে y সমান কি পাচ্ছি, k1x প্লাস k2/x, এটাকে আমি 1 নম্বর দিলাম। এবার প্রথমে x y এর যে মানগুলো দেওয়া আছে দেখো, x সমান 1 দেওয়া আছে আর y সমান -1 দেওয়া আছে, তাহলে আমরা এক থেকে কি পাচ্ছি, এখানে এই যে 1 নম্বরে আমি x এর মান 1 দু জায়গাতে বসাচ্ছি আর y এর জায়গায় -1 বসাচ্ছি। বসালে আমরা দেখো k1 আর k2 একটা সম্পর্ক পাচ্ছি, k1 প্লাস k2 সমান -1, এটা 2 নম্বর সমীকরণ। তারপর আবার x সমান 3 দেওয়া আছে, y সমান 5 দেওয়া আছে, তখন আমরা এখানেতে আবার x সমান 3 y সমান 5 বসিয়ে আমরা আবার একটা দেখো k1 k2 সমীকরণ পাচ্ছি, যেটা হচ্ছে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 50। এবারে এই যে 2 আর 3 এই দুটো সমীকরণকে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে k1 k2 মধ্যে যে কোনো একটাকে কি করব, অপনয়ন করে আমরা অন্য মানটা বের করব। তো অপনয়ন করতে গিয়ে দেখো এখানে k1 k2 দুজনের ক্ষেত্রে আছে, তো k2 আছে, তো এখানে তো আমি কি করছি, দুটোকে বিয়োগ করছি, বিয়োগ করে কি দুজনের চিহ্নগুলো চেঞ্জ করতে হবে। এখানে
কিছু নেই মানে এগুলোতে প্লাস আছে বলে আমি নিচেটাতে মাইনাস করছি, এখানেও দুটো প্লাস আছে বলে মাইনাস হলো, আর এখানেও মাইনাস আছে বলে প্লাস হলো। তাহলে K2টা কেটে যাচ্ছে, আমরা কি পাচ্ছি, এটা বিয়োগ করি যদি 8K1 = 60, তাহলে K1 এর মানটা কত পাচ্ছি 2। এবারে K1 এর মানটা আমরা যে কোনো একটাতে, এটাতে আমি বসিয়ে দিলাম, এটা বসিয়ে দিতে আমরা K2 মানটা পেয়ে গেলাম -3। এবারে এই K1 আর K2 মানটা যে পেয়ে গেলাম, আমরা এখানেতে কি করছি, এই 1 নম্বরটাতে বসিয়ে দিলে কি পাচ্ছি, K1 এর জায়গায় 2 পুট করলাম আর K2 এর জায়গায় -3 পুট করলাম, তাহলে y সমান কি পেলাম 2x - 3/x। এটাই হচ্ছে আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক, আর এটাই বের করতে বলেছিল। দেখো 11টা, এখানে a ভেরিসেস b, b ভেরিসেস c দেওয়া আছে, প্রমাণ করতে হবে এইটা a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভেরিসেস abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা হচ্ছে আমাদের। তো আমি তার আগে কি করেছি, এটাকে একটা কনস্ট্যান্ট গুণ করে সমান চিহ্ন নিয়ে এসেছি, এটাকে একটা কনস্ট্যান্ট গুণ করে তো এখানে a সমান mb পেয়েছি আর b সমান nc পেয়েছি। তো এখানেতে কি লিখবো, mn হচ্ছে ভেদ ধ্রুবক, মানে এইগুলো আমরা গুণ করছি ভেদ থেকে সমানে নিয়ে আসার জন্য। তাহলে দেখো b সমান nc এখানে, তাহলে আমরা b এর জায়গায় এখানে এই ভ্যালুটা যদি পুট করি তাহলে a এর মানটা কি পেয়ে যাচ্ছি, তাহলে a সমান এখানে mnc পেয়ে যাচ্ছি। তো এবারে আমি কি করছি, তোমার এইটা যেহেতু ভ্যারিসেস দেখাতে হবে, আমি তার জন্য কি করছি, এইটা বাই এইটা করছি, করে আমরা মানগুলো পুট করছি। এখানেতে মানগুলো প্রত্যেকটার a কিউবের a এর মান হচ্ছে mnc হোল কিউব, b কিউব nc হোল কিউব প্লাস এখানে nc হোল কিউব প্লাস ইনটু c কিউব প্লাস c কিউব ইনটু এটা আবার mnc হোল কিউব, এরকম করে প্রত্যেকটা মান বের করেছি। করে দেখো এই উপরটা থেকে কমন আসছে n কিউব c⁻6, কারণ এখানে দেখো এই দুটো গুণ করলে c⁻6 আসছে, আর n কিউবটা সবটাতেই আছে, আর সবেতেই দেখো c কিউব গুণ করলে c⁻6 আসছে, কমন আসছে আমরা n কিউব c⁻6, আর নিচে থেকে কমন আসছে n স্কোয়ার c কিউব c⁻6, কারণ c কিউবটা এর মধ্যে আছে আর বাইরে একটা c কিউব আছে, তো দুটো থেকে আমাদের এখান থেকে c কিউব আছে আর বাইরে c কিউব মিলে c⁻6 হচ্ছে, আর n স্কোয়ার cটা আমরা বাইরে ছিল রেখে দিলাম, আর এই mটাকে আমরা ভেতরে এখানেতে রেখে দিলাম mটা। তো এখানে আমরা n কিউব আর c এখানে mটা রেখে দিলাম দিয়ে, তাহলে আমরা কি পাচ্ছি c⁻6 কেটে যাচ্ছে, তাহলে পুরো যেটা পাচ্ছি সেগুলো সব ধ্রুবক। ঠিক আছে, এখানে দেখো এবারে n স্কোয়ার আর n কিউব কেটে গিয়ে উপরে n থাকছে আর এই mটা থাকছে, তো থাকছে n/m, আর এখানে কমন নিয়ে যেগুলো পড়ে আছে সেটা থাকছে। দেখো এটা পুরোটাতে কোনো c b a কিছু নেই, চলরাশি এগুলো কোনো চলরাশি নেই, শুধু ধ্রুবক রাশিগুলো যোগফলের আকারে লেখা আছে। তাহলে যোগফলের আকারে আছে মানে যোগফল গুণফলের আকারে, মানে সেটা অবশ্যই ধ্রুবক হবে। তাহলে আমরা কি বলতে পারি, এটা a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারিসেস abc ইনটু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট সাম, 13 সামটাতে কি বলেছে, একটা চোঙের আয়তন কি আছে তোমার ব্যাসার্ধ আর উচ্চতার সাথে যৌগিক ভেদে আছে। তো সেখানেতে তাহলে আমরা কি জানি যে আয়তন কি হয়, ভূমির ব্যাসার্ধের বর্গের সাথে হয়, বর্গের সাথে সরল ভেদে থাকে আর উচ্চতার সাথেও সরল ভেদে থাকে। তাহলে দুজনকে যদি যৌগিক ভেদে নিয়ে আসি, যৌগিক ভেদে আনতে গেলে তখন কি হয়ে যাবে, ভি ভ্যারিসেস আর স্কোয়ার এইচ। এবার এখান থেকে আমাদের ইকুয়াল সাইনে আনতে গেলে একটা অবশ্যই কে ভেদ ধ্রুবক গুণ করতে হবে। এবারে আমাদের দেওয়া আছে দুটো চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, ব্যাসার্ধের অনুপাত কি দেওয়া আছে 2:3, সেখান থেকে আমি প্রথম চোঙের ব্যাসার্ধ 2r ধরছি, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3r একক ধরছি। একই রকম ভাবে আমার দুটো চোঙের উচ্চতার অনুপাতও দেওয়া আছে 5:4, এখান থেকে আমি প্রথম চোঙের উচ্চতা 5h আর দ্বিতীয় চোঙের উচ্চতা 4h নিয়ে নিচ্ছি, দিয়ে এদের বলেছে দুটো চোঙের আয়তনের অনুপাত বের করতে। তো চোঙের আয়তন এখানে তো আমরা সম্পর্ক পেয়ে গেছি, আয়তনটা হচ্ছে তোমার আর স্কোয়ার এইচ এর সাথে সরল ভেদে আছে। তো এই সম্পর্ক থেকে আমরা কি করছি, প্রথম চোঙের আয়তন v1 সমান k, আর এর জায়গায় এই আর এর জায়গায় আমরা বসাচ্ছি 2r এর হোল স্কোয়ার, আর এইচ এর ক্যাপিটাল এইচ এর জায়গায় 5h প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য একই রকম ভাবে ওর ব্যাসার্ধ দেওয়া আছে 3r, তাই 3r এর হোল স্কোয়ার ইনটু এইচ এর জায়গায় আমরা 4h বসাচ্ছি। তাহলে আমরা গুণ করে প্রথম চোঙের আয়তন পাচ্ছি k ইনটু 20 আর স্কোয়ার এইচ, আর দ্বিতীয় চোঙের আয়তন পাচ্ছি k ইনটু 36 আর স্কোয়ার এইচ। এবারে বলেছে দুটো চোঙের আয়তন অনুপাত, তার মানে দুটো চোঙের আয়তন অনুপাত কি হবে, v1:v2 সমান k ইনটু 20 আর স্কোয়ার এইচ ইনটু k ইনটু 36 আর স্কোয়ার এইচ। এই দুটো যদি আমরা অনুপাত থেকে k আর স্কোয়ার এইচ, ওইটা k আর স্কোয়ার এইচ বাদ চলে যাবে,
থাকছে 20:36। আবার তুমি 4 দিয়ে যদি দুজনকে কাটাকাটি করো তাহলে 5:9। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো 15টা লাস্ট 15টা করে দিচ্ছি দেখো। তো এখানে তো যতগুলো তোমাদের ইম্পর্টেন্ট আছে, তোমাদের এক্সামের জন্যও ইম্পর্টেন্ট, একদম মাধ্যমিক তোমরা দেবে তার জন্য ইম্পর্টেন্ট, সেই ধরনের অঙ্কগুলো আমি করে দিয়েছি। এটা দিয়ে ভিডিও তোমাদের লাস্ট অঙ্ক। তো এখানে বলে দিয়েছে গোলকের আয়তনটা হচ্ছে তোমার পৃষ্ঠতলের ক্ষেত্রফল। গোলকের আয়তন আমি ভি ধরে নিয়েছি, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা এস ধরে নিয়েছি, আর ব্যাসার্ধটা আর ধরে নিয়েছি। এখানে একটা সম্পর্ক দেওয়া আছে। কি বলেছে যে আয়তনটা হচ্ছে তোমার ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরলভেদে, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা গোলকেরই পৃষ্ঠতলের ক্ষেত্রফল এসটা হচ্ছে তোমার এই ব্যাসার্ধের বর্গের সাথে সরলভেদে আছে। তো আমাদের তাই আমি লিখেছি দেওয়া আছে ভি ভ্যারিসাস আর কিউব এবং এস ভ্যারিসাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, ভি সমান এম আর কিউব পাচ্ছি, আর এস সমান এন আর স্কোয়ার করে নিচ্ছি, কারণ এখানেতে সমান চিহ্নতে নিয়েই আসতে হবে, নাহলে সামটা হবে না। তো এখানে ভ্যারিসাস থেকে ইকুয়াল, এখানেও ভ্যারিসাস থেকে ইকুয়াল আসতে আমরা দুটো ধ্রুবক গুণ করেছি, যেখানে এম এন হচ্ছে ভেদ ধ্রুবক। এবারে আমাদের কি দেখাতে হবে, দেখাতে বলেছে যে আয়তনের বর্গ আর এই পৃষ্ঠতলের ঘন এদের দুজনে সরলভেদে থাকবে, আমাদের দেখাতে হবে। যে সরলভেদে থাকতে হলে কি করতে হবে, আমাদের দেখাতে হবে ভি স্কোয়ার বাই এস কিউবটাকে ধ্রুবক দেখাতে হবে। তো সেই কারণে আমি কি বের করছি, এদের এই মানটা আমি বের করছি। ভি স্কোয়ার বাই এস কিউব সমান, ভি সমান কি আছে এম আর কিউব, তাহলে এম আর কিউবের হোল স্কোয়ার, আর এস কিউব সমান কি এস এর জায়গায় ভ্যালু কি আছে এন আর স্কোয়ার, তাহলে এন আর স্কোয়ারের হোল কিউব। তাহলে উপরটা কি হচ্ছে এম স্কোয়ার আর টু দি পাওয়ার 6, নিচেটা হচ্ছে এম কিউব আর টু দি পাওয়ার 6। আর টু দি পাওয়ার 6 দুটো কেটে যাচ্ছে, থাকছে এম স্কোয়ার বাই এন কিউব। তাহলে এটা হচ্ছে ধ্রুবক, কারণ ধ্রুবকের যোগফল গুণফল ভাগফল যাই করি না কেন তাহলে ধ্রুবকই হবে। তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে, তাহলে ভি স্কোয়ার ভ্যারিসাস এস কিউব। তার মানে কি হয়ে যাচ্ছে, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ঘনের সাথে সরলভেদে আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। তো আজকের মতো এইটুকুই। তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে দেখবে এবং অঙ্কগুলো লিখে নেবে খাতায়। আশা করি তোমাদের এক্সামের জন্য খুবই উপকার হবে। তো আজকের জন্য এইটুকুই।